অ্যাডভার্টাইজ দেয় নতুনের মতো ধবধবে পরিষ্কার। কথা কথা কি? তাহলে পাউডার দা ধুইলে যদি পুরান কাপড় নতুনের মতো ধবধবে পরিষ্কার হয়, তাহলে গুনাহ কইরাও তওবা করলে নতুনের মতো ধবধবে ইমানদার হয়। কতক্ষণ ঠিক না? কোন গুনাহগার যদি গুনাহ থেকে ফিরে আসে, নিজের কোন সন্তান, নিজের কোন আত্মীয় যদি অন্যায় পথ থেকে ফিরে আসে, খুশি না বেজার? অন্যায় থেকে ফিরে আইছে, খুশি না বেজার? মনে পড়ছে এই জন্য বলি, হাদিসের মধ্যে আছে এক ব্যক্তি মরুভূমির পথ চলতেছে, নিজের খাদ্য বস্ত্র পরে উটের উপরে সবকিছু, এক জায়গায় জিরাইতেছে, রেস্ট নিতেছে। উটটাকে পাহাড়ের ডালে এক জায়গায় বাইন্দা দাঁড় করাইয়া কয়েকটু ঘুমায় লই, এরপরে আবার পথ চলবো। উট হইল মরুভূমির জাহাজ, মরুভূমির বাহন। ঘুমের থেকে উইটা দেখে উট হারায় গেছে, খুশি না বেজার? আপনারা ঘুমাই গেছেন গা? কারা কারা ঘুমাইছেন হাত উঠান। এই যে ঘুমাইছে, এই ঘুমের মানুষের ওয়াজ করে কোনো লাভ আছে? উট হারায় গেছে, খুশি না বেজার? বেটা চিন্তায় আইটাও তো যাওয়া যেত না, মরুভূমির দিয়ে আইটাও তো যাওয়া যেত না, হাইটাও তো যাওয়া যেত না, তো আইটা মইরা লাভ কি? এনই হইয়া তাই যা করছে কোথায় দেই কেউ আইলে পরে দেখা যাবে না, আইলে নাই মইরা তাই আবার ঘুমায় গেছে গা। কম দুঃখে পাথর, কম দুঃখে কাতর, অতি দুঃখে পাথর। কথা কোনটা কিনা? দুঃখের ঠেলায় হ্যাঁ পাথরের মতো হইয়া রয়েছে। তো ঘুম আর কতক্ষণ থাকে? ঘুম ভাঙছে। ঘুম ভাঙ্গার পরে উইটটা দেখে উট যেই জায়গায় বান্ধা ছিল, যেই জায়গা থেকে হারাইছে, ওখানে আবার দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন হ্যাঁ খুশি না বেজার? কম না বেশি? দেখেন কেমন খুশি। হাদিসের মধ্যে আছে, হ্যাঁ লাভ দিয়া উঠটা, ফাল দিয়া উঠটা আল্লাহরে কয়, আল্লাহুম্মা আনা রাব্বুকা ওয়া আনতা আবদি। হে আল্লাহ, তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। কি কইছে? কি কইছে? কাফের হয়ে গেছে না? হ্যাঁ খুশির শুনে কি কইছে? তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। ফেরেশতারা কইল ওটা কি? কইল ওটা কি? আল্লাহকে চুপ কর, মনের খবর তোরা জানোস না। খাতা আমিন সিদ্দাতিল ফারহি, হ্যাঁ খুশির সুরে আউলায় লেছে। সুবহানাল্লাহ। খুশির সুরে কি? খুশির সুরে বাবিরে মারাই গেছে। পরে দেখে ও ভুল হয়ে গেছে, সরি সরি। এখন আল্লাহ কয়, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গুফতায়ে ও গুফতায়ে আল্লাহ বুয়াদ, গারচে আজহুল কুমে আব্দুল্লাহ বুয়াদ। যদিও আমার বান্দার মুখ থেকে শব্দ বেরোইছে, মূলত আমার শব্দটা ওর মুখ দিয়া বেরোইছে। তার মানে কোন গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে ফেরত আসে, আবার যখন ইবাদত শুরু করে দেয়, আল্লাহ খুশি হয়ে যায়। খুশি হইয়া বলে, আনা রাব্বুকা ওয়া আনতা আবদি, আমি তোর রব, তুই আমার বান্দা। হাদিসে আছে, ওই উট হারানো ওই ব্যক্তি উট ফিরা পায়া যত খুশি হইছে, কোন গুনাহগার বান্দা যদি গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর দিকে, ইসলামের দিকে, তাওহীদের দিকে ফিরে আসে, আল্লাহ ওই উটওয়ালার চাইতে বেশি খুশি হয়। আল্লাহু আকবার। এই দুনিয়ার জীবন তো আসল জীবন না। এই দুনিয়াতে আগে যারা ছিল নাই, আমরা একদিন থাকবো না, পরেও যারা আসে থাকবে না। আসল জীবন আমার আসল জীবন হলো আখিরাতের জীবন। কথা বলতে কি না? কোন জীবন? এখন মনে পড়ে গেছে গা। আচ্ছা কত, এই দুনিয়ার মালিককে, আখিরাতের মালিককে? কিন্তু চিন্তা করেন, আল্লাহ দুনিয়ারে কিচ্ছু মনেই করে না। আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়া কি কয় জানেন? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এটা তো কয় নাই দুনিয়ার মালিক। এর দুনিয়া এটা কোন জিনিস হইল? লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউযা মা সাকা কাফিরা। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে
কোন মাছির পাখনা পরিমাণ হইতো, কোন কাফেরকে এক ঢোক পানি পান করতে আল্লাহ দিত না। তাহলে দুনিয়ার দাম হইতো নাই আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ কয় নাই আমি দুনিয়ার মালিক, আখেরাতের মালিক। দুনিয়ার নাম হইল নাই, আল্লাহ বলছে আমি বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে দিন যদি হয়ে থাকে, দিন বলতে এই দিন হইল বিজলির মতো শেষ হয়ে যাবে গা। আসল দিন হইল কিয়ামতের দিন। কথা কোন ঠিক না? কিয়ামতের এক একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান। দুনিয়ার তাহলে 1000 বছর হায়াত হয়েছে কার? হাত উড়ান। কথা কয় না। 500 বছরের লোক কাটা আছেন, তাহলে তো আধা বেলাও নাই। কথা কোন ঠিক না? 500 বছর হায়াত নাই আপনি গো। আগে ছিল এক সময় 1000 বছর হায়াত পাইতো মানুষ, পাইলে কি হয়েছে? তাহলে বুঝা গেছে দুনিয়ার 1000 বছরের সমান হবে আখিরাতের একদিন। সেই হিসাবে তো আমরা অল্প কিছুক্ষণ দুনিয়াতে ছিলাম। কথা কোন ঠিক না? অল্প কিছুক্ষণ দুনিয়াতে আসি বা ছিল যারা ছিল। আর হাসরের ময়দানে যে বিচারের দিনটা হবে, ইয়াউমুল হাসর, ওই দিনটা হবে দুনিয়ার তুলনায় 50,000 বছরের সমান। আমার কথা না, কোরআন শরীফে আছে 50 আলফা সানা। 50 খামসি মানে খামসা মানে 5। খামসা মানে কি? মানে উমুকে আমারে খামসি দিছে। খামসি মানে কি? 1 2 3 4 5 5 আঙ্গুল দা খামসি দিছে। বাংলাতে কয় পাঞ্জা। কি কয়? কি কয়? পাঞ্জা মানে ফার্সিতে পাঁচ মানে 5। 5 মানে কি? কয় হ্যাঁ আমারে পাঞ্জা দিয়া ধরছে, মানে 5 আঙ্গুল দিয়া ধরছে। 5 আঙ্গুল দিয়া ধরছে। পাঞ্জা মানে 5। হ্যাঁ, খামসুন মানে 5, আর খামসিনা মানে 50, আলফুন মানে 1000। তাহলে 50 আলফা সানা, সানা মানে বছর। আর তর্জমা করতে হইব 50,000 বছরের সমান হবে হাসরের দিনটা। সুবহানাল্লাহ। আর অন্যান্য দিন আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন, কোরআন শরীফের আয়াত। 1000 বছর সমান। কয় বছর সমান? তাহলে দুনিয়ার এই কয়েক সেকেন্ড সুখে কাটুক আর দুঃখে কাটুক, আল্লাহর কথা মতো নবীর কথা মতো চললে যদি অনন্তকাল সুখে থাকতে পারি, দুনিয়ায় সুখে না থাকলেও আমাদের কোনো আফসোস নাই। কথা কোন ঠিক কিনা? এরপরও সুখের মালিক কে? দুঃখের মালিক কে? তো চায়া নিতে পারি না আল্লাহর কাছ থেকে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও সুন্দর জীবন দাও, পরকালেও সুখের জীবন দাও, এবং জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচাও। এই দোয়া করব কার কাছে? কারণ আল্লাহ যদি দুনিয়াতেও সুখ দেয়, পরকালেও সুখ দেয়, অসুবিধা আছে? আল্লাহর কাছে অভাব। কিন্তু মুসলমানদের দুনিয়ায় সুখ দেয় না কি লেগে জানেন? কারণ একটু দুঃখ দিলে সুখটা সুখের মতো লাগবে। কথা কয় না? ভালো কইরা কাম কইরা মেহনত কইরা হাইটটা বাই তাইলে মা তাড়াতাড়ি বাদ দাও। হাত না ধুয়ে বয়ে গেছে কইরা হাত ধুইলি না? মা যেই খিদা লাগছে, হাত তো খাওয়ার পরে ধুন লাগবে, ধুবো না আগে খাইল। কি রুচি! বর্তা আনতে আনতে ভাত শেষ, ভাত আনতে আনতে ডাল শেষ। কথা কোন ঠিক না? আর যেটি আজাইরা থাহে, এই খায় যাও, কি রানছ? কি আর রানবো? পোলাও আছে, মুরগ আছে, দূর এটির গন্ধই উমতারি না। সাদা ভাত থাকলে দাও। কথা কন? দুনিয়ায় সুখে থাকলে খিদা লাগে না, মজা মজা লাগে না। আরামের বিল্ডিং এ বিছনায় হুইয়া ঘুম নাই, খালি বিড়ি খায় আর গইরায়। কথা কন ঠিক না? আর যে বড় সারাদিন কাম কইরা আইছে, বালিশও লাগে না, খেতাও লাগে না, এক ঘুম দিয়া লাইছে। কথা কন ঠিক? তরকারিও লাগে না, ভাতও লাগে না, পানি খায় হুয়ে রয়েছে। কথা কন? তাহলে আল্লাহ দুনিয়ার মধ্যে মুমিনরে একটু কষ্ট দিয়া পরকালে শান্তি দিলে মজাটা ঠিক মতো পাইবো। আরে কি জিন্দেগিটা কাটাই আইলাম আর কি পাইলাম? সুবহানাল্লাহ। কয় না? কি কষ্টে আছিলাম আর কি পাইলাম? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইব। কি কইব কন না? আলহামদুলিল্লাহ কইব। আর কাফেররা যেহেতু পরকালে কিচ্ছু পাইবো না, এলে আল্লাহ কয় বানাইছি তো আমি। মা বাপের পোলাপান খারাপ হইল, মা চুরি কইরা রান্না করে ভাত দেয়, খায় দেখে তাড়াতাড়ি তোর বাপে দেখলে হাতও ভাই গেলে। কথা কো ঠিক না? মার জলে
খারাপ হইলো চুর হিরুঞ্চি বদমাইশ সন্ত্রাস বাপে বাদ দেয় না, ওই বাড়ির পিছনটা গেছে মায় কয় তাড়াতাড়ি খায়া জঙ্গলটা ভাঙ। তো মার যদি এত দয়া হয় একটা খারাপ সন্তানের জন্য, সারা পৃথিবীর মা বাবার চাইতে বান্দা বান্দির জন্য আল্লাহর দয়া কম না বেশি? এর লেগে আল্লাহ কাফেররে খাওয়ায়, এই জন্য আল্লাহ কাফেররে খাওয়ায়। এই মুসলমান নয়াপুরের শুনে রাখো, একটা আল্লাহ বলনেওয়ালা মুসলমান যেদিন দুনিয়াতে থাকবে না, কোরআন শরীফ পড়নেওয়ালা একটা মুসলমান যেদিন দুনিয়াতে থাকবে না, ওই আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স কাফের মুশরিক ইহুদদের জন্য এক সেকেন্ডের জন্য আল্লাহ দুনিয়া টিকায় রাখবে না। আসমান থাকবে না, পাহাড় থাকবে না, সাগরে আগুন ধরে যাবে, আকাশ ভেঙে পড়বে, সূর্য আর সেবা দিবে না, চন্দ্র আর সেবা দিবে না। এই চন্দ্র সূর্য আমাদেরকে দুনিয়াবাসীকে সেবা দিতেছে মুসলমানদের উসিলায়। আমার ভাইরা, চন্দ্র সূর্য মানুষের সেবা দিতেছে ততদিন পর্যন্ত দিবে দুনিয়ায় যতদিন পর্যন্ত আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে। কাফেরদের জন্য দুনিয়া টিকায় রাখবে না। আপনারা জানেন ইসরাফিল রে আল্লাহ বানাইছে সিংহায় ফু দেওয়ার লেগা। সুবহানাল্লাহ। জিবরাইল চারজন বড় ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম উনি হলো ফেরেশতাদের সর্দার। কোন বড় প্রতিনিধি দল রহমতের ফেরেশতা দুনিয়াতে আসলে উনি থাকে প্রধান। যেমন শবে কদরের ব্যাপারে আছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। তাহলে জিবরাইল রূহ মানে রূহুল আমিন জিবরাইল। আর দুনিয়াবাসী নবীদের কাছে বার্তা সংবাদ পৌঁছানোর দায়িত্ব জিবরাইল আলাইহিস সালামের, কোরআন নিয়ে আসার দায়িত্ব জিবরাইল আলাইহিস সালামের। সুবহানাল্লাহ। আজরাইলের দায়িত্ব জান কবজ করার, ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব সিংহায় ফু দেওয়ার, মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হইল বৃষ্টি এবং রিজিক বন্টন করার। মূল মালিককে মন্ত্রণালয় মূল দেশের মূল মালিক একজন থাকে, মূল প্রধান, মনে করেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যাকেই বলেন, কিন্তু মন্ত্রণালয়ে অন্যদেরকে দায়িত্ব দেয় কাজ করার জন্য। কথা বলতে কি এরা কাজ করে, তো আল্লাহই দায়ী, আল্লাহই করতে পারে একা, কিন্তু আল্লাহর শান শৌকত বোঝানোর জন্য সবাই যে আল্লাহর কথায় চলে, এই শান শৌকত দেখাইবার জন্য আল্লাহর দায়িত্বটা ভাগ করে দিয়েছে। তুই এটা কর, তুই এটা কর, তুই এটা কর। আল্লাহ তৌফিক না দিলে কেউ করতে পারবে না। আজরাইলের বাপেরও ক্ষমতা নাই কারো মারার, যদি আল্লাহ না মারে। আজরাইলের বাপ হই নাই, তখন ঠিক মারবো করতে। তো জার্জিস আলাইহিস সালাম নামে এক নবী ছিল, তৎকালীন কাফের বাদশা, উনাকে হত্যা করার জন্য লজ্জা হইল ইমানের অংশ। ওয়াল ঈমানু ফিল জান্নাহ, আর ইমানের জায়গা, ইমানদারের জায়গা হইল জান্নাতে। জান্নাতে যাবে ইমানওয়ালারা। ওর ইমান কি? কিছু বিশ্বাস আছে না দেখা, নবীদের কথা শুই না, কোরআনে আছে হাদিসে আছে, উলামায়ে কেরাম বলতেছে কোরআন হাদিসের আলোকে, আমি হয়তো জানি না, কিন্তু না দেখাও এগুলাকে বিশ্বাস করার নাম ইমান। সুবহানাল্লাহ। আমি যে সূরা বাকারার আয়াত পড়ছি, এর শুরুর দিক দিয়েই ওই মুত্তাকিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ পাক কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আলিফ লাম মিম, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কার কথা? কার কথা? না হুজুরদের কথা? আল্লাহর কথা। এরপরে কি কয়? লা রাইবা ফীহ। আলিফ লাম মিম বইলা বলছে এই কিতাবের মধ্যে কোনো কি নাই, বলেন না, সন্দেহ নাই। এরপরে কি কয়? হুদাল্লিল মুত্তাকিন। এই কিতাবটা হইল মুত্তাকিন, মুমিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। কি প্রদর্শক? রাস্তা দেখাবে। কিসের রাস্তা? পরকালের জান্নাতে যাওয়ার রাস্তা। শুধু তাই না, দুনিয়াতে যে মানুষ চলবে ইমানদার হিসেবে, মুমিন হিসেবে,
তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, পুরা জীবনটা সে কিভাবে পরিচালনা করবে এর দিক নির্দেশনা কোরআনে আছে না নাই? আল্লাহ অন্য আয়াতে বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তো আমরা কেউ তো পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করি নাই। আমি ইসলামটাকে বানাইছি ঐচ্ছিক ধর্ম, যার যার ধর্ম, যার যার বলে কি বুঝাইলো? ধর্ম এটা ঐচ্ছিক ব্যাপার, মানলে মানলে, না মানলে নাই। মনে ছেলে নামাজ পড়বো, মনে ছেলে এক ওয়াক্ত পড়বে, মনে ছেলে না পড়বে। ধর্ম যার যার, ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি নাই। হ্যাঁ, এটার ব্যাখ্যাটা কি? ধর্ম যার যার মানে কি? একটা অমুসলিমের জন্য বাধ্যবাধকতা নাই, তাকে পিটাইয়া মাইরা তাকে মুসলমান বানানোর কথা আল্লাহ বলে নাই, নবীও বলে নাই, কোরআনও নাই, হাদিসও নাই। তবে কেউ যদি দাবি করে যে আমি মুসলমান, তাইলে তখন আর ধর্মটা ঐচ্ছিক না। ধর্ম কবুল করার পরে বাধ্যবাধকতা এসে গেছে তোমার উপরে কিছু, তোমার নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, হজ করতেই হবে, যাকাত দিতেই হবে। কথা কোনটা কি না? এখন মুসলমান দাবি করার পরে যদি কাউ ধর্মটা ঐচ্ছিক, তাইলে তো হইল না। এমনি মহিলাদের অভাব নাই, মেয়েদের অভাব নাই, কোন মেয়ের ভরণ পোষণ দেওয়া তোমার উপরে ওয়াজিব না, ফরজ না। কিন্তু যারে নিয়ে তুমি কালেমা পড়ছো, যারে তুমি বউ বানাইছো, এখন অন্য মেয়েদেরকে তোমার কিছু দেওয়া ফরজ না, কিন্তু যারে কালেমা পড়ে বউ বানাইছো এর ভরণ পোষণ দেওয়া ফরজ। কথা ঠিকই না? এখন যদি কও আমি বিয়া করছি তো কি হয়েছে, তোর কামাই তুই খা, আমারটা আমি খাই, হইব না কাম? এটা অন্য মেয়ের ব্যাপারে হবে, কিন্তু এর ব্যাপারে হবে না। তুমি যখন মুসলমান ছিল না, তখন তোমার ব্যাপারে ধর্মটা বাধ্যবাধকতা ছিল না। তোমার আল্লাহ জোর করে নাই যে তোর মুসলমান হওয়াই লাগবে। কিন্তু মুসলমান যখন দাবি করছ, মুসলমানের নিয়ম কানুন যেগুলা ফরজ, এগুলা তোমার মানা ফরজ। দুনিয়ায় কিছু আইন আছে, লঙ্ঘন করলে ফৌজদারি অপরাধ, তাকে জেল খাটতে হয়। তো যদি এই দেশে ইসলামী হুকুমত থাকতো, কোরআনের শাসন থাকতো, এখন তো নামাজ না পড়লে তারে জোরাজুরি করা যায় না। কিন্তু কোরআনের শাসন থাকলে তাকে যদি সে নামাজ না পড়তো, তার উপরে রাষ্ট্রীয় বিধি প্রয়োগ হইত। কথা ঠিকই না? রোজা না রাখলে রাষ্ট্রীয় বিধান আইন তার উপরে প্রয়োগ হইতো। এখন কইবেন নামাজের জন্য, রোজার জন্য জোরাজুরি করতে পারবেন না। অন্য কাউকে আপনি জোরাজুরি করতে পারবেন না, দাওয়াত দিবেন। কিন্তু যে যার অধীনস্থ, যে যার গার্জিয়ান তার অধীনস্থকে অবশ্যই বাধ্য করবে, অবশ্যই জোরাজুরি করবে। সন্তান নামাজ না পড়লে আল্লাহর নবী বলেছেন, যখন 10 বছর হয় তখন প্রয়োজনে শাসন করে নামাজ পড়াইতে হবে। নবী বলেছেন 7 বছর বয়স হইলে মুরু সিবিয়ানাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে 7 বছরই নামাজের অর্ডার দাও, এবং 10 বছর হইলে ওয়াজরিবু, তাদেরকে প্রয়োজনে পিটাও। এটা শাসনের পিটানি, পিটায় চামড়া উড়াইতে কয় নাই, শাসনের পিটানি। কথা কোন ঠিক কিনা? এটা হলো শাসনের পিটানি। প্রয়োজনে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন ওয়া'মুর আহলাকা বিসসালাহ, ওয়া'মুর, অর্ডার দিন, আহলাকা, আপনার পরিবার পরিজনকে, বিসসালাহ, নামাজের অর্ডার দিন। কিন্তু অন্যদেরকে অর্ডার না, অনুরোধ করবেন। সুবহানাল্লাহ। অন্যদেরকে কি করবেন? ভাই নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে। নামাজ ইমানের পরে একটা গুরুত্বপূর্ণ ফরজ ভাই, পড়তে হবে, না পড়লে গুনাহ হবে, না পড়লে জাহান্নামে যাইবেন, চলেন ভাই নামাজটা পড়ি। এটা অন্যদের ব্যাপারে। আর ছেলের ব্যাপারে, যা বাবা নামাজটা পড়ায়, না পড়লে নাই, ভাত খাইতে না, আগে নামাজ পড়ায়, এরপরে তোর খাওয়ান দিব তোর মায়ে। যদি নামাজ ছাড়া তোর মায়ে খাওয়ান দেয়, তোরও ভাত নাই, তোর মারও ভাত নাই। এরকম বললে নামাজ পড়বো। আর যদি পড়লে পর, না পড়লে নাই। যে শীত রে, ঘুমায় থাক, অসুবিধা নাই, গরম আইলে পড়িস, তাইলে হবে? তাহলে বাবাও জাহান্নামে যাবে, ছেলেও জাহান্নামে যাবে। আল্লাহর হুকুম। আচ্ছা কোন তো ঘরের মধ্যে আগুন লেগে গেলে গা, ছেলেরে কইবেন নি হইলো কম্বল গায়ে হইতে থাক, বাইরিস না, সামনে অনেক শীত, বাইরে, কইবেন নাকি? এটা বলবেন? তাহলে নামাজ না পড়লে জাহান্নামে যাবে। জাহান্নাম শান্তির জায়গা না আগুন? দুনিয়ার আগুনের চেয়ে কম না বেশি? দুনিয়ার আগুন থেকে সন্তানকে, পরিবারকে বাঁচাবার জন্য যদি তাকে শুয়ে থাকার পরামর্শ না দিয়া টেনে হেসড়ে বাইর করেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার সন্তান এবং পরিবারকে
কত তাগাদা দিয়া মসজিদে পাঠাতে হবে। আপনি মসজিদে আসার আগে আপনার বিবিকে উঠাবেন, এই উঠো আমি মসজিদে যেতেছি, কারণ পরে চোখ বন্ধ করবা, রক্ত চলে যাবে, পড়তে পারবা না, নামাজটা পড়ো আমি আসতেছি, কথা কোন ঠিক না? এটা আপনার দায়িত্ব। শুধু তাই না, একজন আরেকজনের ধর্মের কাজে সহায়ক, এই জন্য বিবিকে বলা হয় সহধর্মিনী। সুবহানাল্লাহ বলেন। স্ত্রী আপনাকে সহযোগিতা করবে, আপনি স্ত্রীকে সহযোগিতা করবেন নামাজের ব্যাপারে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নামাজের জন্য যদি স্ত্রী স্বামীকে আদর করে জাগায়, উঠো, শীত তো আছে বুঝছি, ঠান্ডা পানি গরম করে দিতেছি, উঠো একটু, উঠো, উঠে না, আবার একটা টান দিয়া দেখলে কুরবানি করে গেলাম, টান দিস না। নবী বলেন, তুমি যদি একটু ঠান্ডা পানি স্বামীর চোখের মধ্যে ছিটায় দাও, ঠান্ডা পানির আঁচ লাগলে আর ঘুম থাকে না চোখে, আল্লাহ পাকের আরশ খুশি হয়ে যায়। ওই স্বামী যদি উইটা স্ত্রীর উপরে রাগ না করে, মুস্কি হেসে দিয়ে ওযু করে যদি নামাজ পড়ে নেয় দুইজনে, এই স্বামীও জান্নাতে যাবে, স্ত্রীও জান্নাতে যাবে। একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে ইবাদতের ব্যাপারে। ধর্ম যার যার ঐচ্ছিক না, ধর্মটা ঐচ্ছিক না। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আদম আলাইহিস সালামকে পাঠাইছেন, হাওয়া আলাইহিস সালামকে পাঠাইছেন। এরা আগে কোথায় ছিল? একটু কথা বলতে হবে। কোথায় ছিল? জান্নাতে ছিল। সংক্ষেপে ঘটনা বলা উদ্দেশ্য না। আল্লাহ বলছিলেন, ওই নিষিদ্ধ গাছের কাছেও যাইও না, ফল খাইও না। শয়তানে ফুসলায়া টুসলায়া খাওয়াইছে, কিন্তু আদম আলাইহিস সালাম জানতো না যে এটা ওই গাছের ফল, কারণ মারে বুঝায়া বাপেরে খাওয়াইছে। কেউ যদি কাউরে ভাও করতে না পারে, এর বউরে গিয়া ধরে, ভাবি আপনি উনার একটু বুঝান, কথা করতে কি না? এই শয়তানে গিয়া আমগো আম্মা জানরে বুঝাইছে, কারণ মহিলাগো দিলটা নরম, তো খাওয়াইয়া দিছে। আরে বউ যে অন্যর ক্ষেতের মরিচ আইনা তোমার আলু ভর্তা বানায় খাওয়াইছে, তুমি তো জিগাও না, মজা হয়েছে, আজ ভর্তা না কাল খাও বানাইছে, জিগাইছে না ধনিয়া পাতা কই পাইছ, কাঁচা মরিচ কই পাইছ, আমি তো কিনি নাই, কথা করতে কি না? জিগানো উচিত কি উচিত না? উচিত। এখন যাই হোক, যেমনি হোক, গন্ধম খায়া ফেলছে। আল্লাহ আদমের ব্যাপারে কি মন্তব্য করছে? আদম ইচ্ছা কইরা খায় নাই, ফানাসিয়া আদম, কোরআন শরীফে বলছে আদম ভুইলা গেছে। সুবহানাল্লাহ। আদম কি করছে? আর ভুল গুনাহ না, রোজার মাসের দিনের বেলা না খায়া ফেলাইলে রোজা ভাঙে, কথা কয় না? ইচ্ছা কইরা না, ইচ্ছা কইরা ভুলে যদি খায় রোজা ভাঙে? আগের উম্মত ভুল করলেও শাস্তি হইতো, আমাদের নবীর উসিলায় আল্লাহ এই উম্মতের ভুলকে মাফ করে দিছে। ভুলে করলে গুনাহ নাই। আদম আলাইহিস সালাম ভুলে করছে, এরপরে ওই ফল খাওয়ার পরে বাথরুমে চাপ দিছে, পেটে একটা মুসুর মারছে, পোশাক খুলে পড়ে গেছে জান্নাতের। এখন আল্লাহ রেখো, আল্লাহ এই পেটে মুসুর দিছে কে, তো কি সমস্যা? কি সমস্যা আছে? তুমি যে নিষিদ্ধ গাছের ফল খাইছ, এখন তো তোমার বাথরুমে যাইতে হইব। আর জান্নাত হইল পবিত্র জায়গা, এটা বাথরুম করার জায়গা না। বাথরুম করতে হইলে দুনিয়াত যাইতে হইব, আল্লাহ দুনিয়াত পাঠায় দিছে। এতে বুঝা গেছে আখিরাতের তুলনায় দুনিয়া হইল বাথরুম। একটা বিলাসবহুল বাড়ির মধ্যে বাড়ির তুলনায় বাথরুম যেমন একটা প্রয়োজনীয় জায়গা, কিন্তু নিম্নমানের জায়গা, এই আখিরাতের তুলনায় দুনিয়া হইল টয়লেট, কথা কোন ঠিক না? দুনিয়া হইল ওয়াশরুম। আচ্ছা, আসছে, আসার পরে এখন আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, নিজের উপরে জুলুম করছি, আসলে এই তাহকিক করি নাই, বুঝা শুনে যেমনি খায়া ফেলাইছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি মাফ না করো, তাহলে ধ্বংস হয়ে যাব। আল্লাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে কয়, ঠিক আছে, ভুল করে যখন স্বীকার করছো আমি মাফ করে দিলাম। কিন্তু মাফ করলে কি হইব? তোমাকে এখন ডাইরেক্ট আবার জান্নাতে আনবো না, তোমাকে এবং তোমার সন্তানদেরকে ওই দুনিয়া নামক এই পৃথিবীকে পরীক্ষা দিয়া তারপরে আসতে হবে। পরীক্ষা দিয়া, দুনিয়াটা হইলো আখিরাতের পরীক্ষার হল, কথা কোন ঠিক কিনা? পরীক্ষা দেয় কি, পইরা না না পইরা? তাহলে আমাদের দুনিয়াতে
আমল করতে হবে, জানতে হবে ঈমান ইসলাম সম্পর্কে, তারপরে পরীক্ষাটা দিতে হবে, তারপরে আখিরাতে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন কইবেন হুজুর তাইলে ধর্ম যদি ইসলামটাই যদি সঠিক হয়, অন্য ধর্ম যদি সঠিক না হয়, তাইলে আল্লাহ করে বাঁচায় রাখছে কে? মাইরে লাইতারে না? না না না, শুনো নাই, দুনিয়াটা হইলো পরীক্ষার হল। পরীক্ষার হলে যদি কেউ ভালো লেখে ওরেও লিখতে দেয়, যায় ভুল লেখে ওরেও লিখতে দেয়, পুরা ডিম পাইব। কথা কোন ঠিক না? ভালো লেখলেও এর পরীক্ষা দিতে দেয়, ভুল লেখলেও পরীক্ষা দিতে দেয়। যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, কাফেররা ভুল করলেও এদেরকে থাকতে দিবে, উল্টা পাল্টা আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করলেও থাকতে দিবে। কারণ বিচারের দিন একদিন আসে না নাই? ওই দিন আল্লাহ বিচার করবেন, এর আগে একটু থাকতে দিবে নির্দিষ্ট সময়। কোরআন শরীফের মধ্যে আছে, মুসলমানরা যদি ধৈর্য ধারণ করতে পারত, সম্পদের লোভটা যদি সামলাইতে পারত, তাইলে যেহেতু কাফেররা পরকালে সুযোগ সুবিধা পাবে না, আল্লাহ পাক কাফেরদেরকে এত ধনী বানাইতেন, এদের বাড়ির ছাদ ডালাই দিত স্বর্ণ দিয়া। সুবহানাল্লাহ না? রূপা দিয়া, স্বর্ণের চেয়ার খাট পালং। কোরআন শরীফ আছে, ওয়ালাউলা আইয়াকুনান নাসু উম্মাতাও ওয়াহিদা লাজাআলনা লিমান ইয়াকফুরু বিররহমানি সুকুফাম মিন ফিদ্দা। তাদের ছাদ ডালাই দিত রূপা দিয়া। আপনাদের এই এলাকায় ডালাই দেয় রূপা দিয়া? ইটের সুর কি পাথর? কথা বলতে কি না? হ্যাঁ, আর আল্লাহ কাফেরদেরকে এত ধনী বানাইতো যে এরা বাড়ির ছাদ ডালা দিত রূপা দিয়া। তাদের খাট পালং চেয়ার সিঁড়ি এগুলা হইতো স্বর্ণের, দামি দামি। এটা দেয় নাই কেন? এত ধনী বানায় নাই কেন? বর্তমান পৃথিবীতে যদিও কাফেররা ধনী বেশি হইলেও এত ধনী বানায় নাই কেন? মুসলমানরা ধৈর্য ধরতে পারবে না। এরা দলে দলে দুর্বল ইমানদাররা দূর ধর্ম দিয়ে বেচ্চা খামু, কি ধর্ম দিয়ে কি করতাম? আমার লগে স্বর্ণ দিয়ে ছাদ ঢালাই দেয় আর আমার ভাঙ্গা বেড়া কুত্তা ঢুকে এল বাইর হয়, এই ধর্মটা কি করতাম? ধর্ম ছাইরা দিত মানুষ। এই জন্য আল্লাহ কাফেরদেরকে এত কিছু দেয় নাই। সুবহানাল্লাহ কয় না? এরপরেও তো দেখা যায় পাশের বাড়ি যখন বিল্ডিং বানায়, হ্যাঁ কি রে, হ্যাঁ আমার পরে জায়গা কিনা বিল্ডিং বানায়, আমার ওটা ভাঙ্গা ঘর, বুঝছি এই টেহাদা হইতো না। ব্যাংকের তে লোন আনে, সুদ আনে, ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, অন্যের সম্পদ দখল করে, হারাম দিয়া তারপরে বানাইবো, তাও পাল্লা দিতে হবে অন্যজনের সাথে। নাউজুবিল্লাহ কোন ঠিক কিনা? কেন করবা? আল্লাহ তোমাকে যা দিছে এর মধ্যেই সবর, ধৈর্য ধরতে হবে। এটা হইলো একটা ইমানদারের সবক আল্লাহর পক্ষ থেকে। রেজাবিল কাজা, আল্লাহ যদ্দুর দিছে এর উপরে রাজি থাকলে শান্তি, আর না হইলে অশান্তি। কথা ঠিক কিনা? আপনাকে সোনার গায়ে মুরগার ঠ্যাং কয়টা? কয়টা? একটা গরিব ফ্যামিলিতে মুরগা একটা কিনে আনছে, সদস্য হইলো ধরেন কমপক্ষে 4 জন। এখন সবাই যদি কয় আমি ঠ্যাং খামো, কথা কয় না, সবাই যদি কয় আমার রান দিতে হইব, রান কয়টা? 4 জনের রান পাইব। এখন যদি শান্তি, পরিবারের মধ্যে যদি শান্তি বজায় রাখতে চাও, ওই পরিবারের মুরব্বী যায়, মা হোক, দাদি হোক, যাই হোক, বোন হোক, সে যাকে যেটা দিবে এতে ঠান্ডা মাথায় তুমি খায়া উঠতে হইব, তাইলে পরিবার শান্তি থাকবে। আর যদি কয় হ্যাঁ রান দিছো করে আমারে দেওয়া নিলে তোমার রান খাইলাম, শান্তি হবে না অশান্তি? তাহলে আমাদের রিজিকের বন্টনটা করছে কে? যদি কই হ্যাঁ 3 তলা দিছো, আমারে ভাঙ্গা করে দিছো করে, নামাজই পড়তাম না, না বললে তোর কি আল্লাহর কি? কথা কয় না? না বললে তুই নামাজ, তোর 14 গোষ্ঠী নামাজ না বললে আল্লাহর কি হয়েছে? তুই ইমান আনিস না, আনচল সেটাও ফেরত দে, তুই কাফেরে মরগা, তো আল্লাহর কি হয়েছে? আল্লাহর জান্নাতে যাওয়ার দরকার আছে? জান্নাতে নাজ নিয়ামত, বউ, সুন্দরী বউ পাইবো, খাওয়ান পাইবো। আল্লাহর তো বউয়ের দরকার নাই, খাওয়ানোরও দরকার নাই। কথা কোন ঠিক কিনা? যে ফেরেশতারা এখনো খায় না, এই ফেরেশতারা পরকালেও খাইবো না। এই ফেরেশতারা এখনো খায় না, পরকালের জীবনও খাইবো না, বিয়া করবো না। তো নাজ নিয়ামত যে ফেরেশতাদেরকে খাদেম বানায়া তোমাদের খেদমত করতেছে, এই ফেরেশতাদের জন্য তো নাজ নিয়ামত রাখে নাই, রাখছে তোমাদের জন্য। আর দুনিয়ার মধ্যে তোমারে রান দিতে হইব, যা দিছে এতে খুশি থাকো, যদি পরে খাইবার চাও। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যা দিছে এতে রাজি থাকা দরকার আছে না নাই? এই জন্য হযরত আলী বলতেন,
রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা, আমার আল্লাহ যে কিসমত বন্টন করেছে ওই বন্টনের উপরে আমরা রাজি আছি। রাজিতু বিল্লাহি রাব্বা, আমার রব হইল প্রতিপালক। আল্লাহ প্রতিপালন করতে গিয়া যাকে যেভাবে দিছে এতে আমরা সবাই আল্লাহর প্রতি রাজি আছি না নাই? রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, জীবন ব্যবস্থা হিসাবে ইসলামকে পেয়ে আমি রাজি আছি, খুশি আছি, কারণ ইসলামের চাইতে শ্রেষ্ঠ ধর্ম আর নাই। কেউ যদি বলে প্রাচীনতম ধর্ম অন্যটা, আমি বলবো তাইলে প্রাচীনতম মানুষ আদমের আগে কেডা? কথা কয় না? আদম আলাইহিস সালাম কি হিন্দু ছিল? আদম আলাইহিস সালাম বৌদ্ধ খ্রিস্টান ছিল? অনেক কয় আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্বাস করি। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো মুশরিক ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম বলো মুশরিকের পরিবার ছাইরা উনি তাওহীদ নিয়ে বের হয়ে চলে আইছে। কথা কোন ঠিক কি না? উনি ইহুদিও ছিল না। ইহুদি খ্রিস্টানরা ইব্রাহিম আলাইহিস সালামের মানে। তাইলে বলো আল্লাহ কোরআনে বলছে মা কানা ইব্রাহিমু ইহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা, ইব্রাহিম নবী ইহুদিও ছিল না, খ্রিস্টানও ছিল না, ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, উনি ছিলেন খাঁটি মুসলমান। তাহলে খ্রিস্টানরা যদি কয় আমরা ইব্রাহিম নবীরে মানি, তো মানলে তো তোর ইসলাম কবুল করতে হবে, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিল। যারা আল্লাহকে মানে এদের নাম দিছে ইব্রাহিম নবী মুসলিম। বলেন না মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এই মুসলমান মিল্লাতের জাতীয় পিতা হইল ইব্রাহিম আলাইহিস সালাম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের নাম দিছে তিনি মুসলিম। মিন কাবলু ওয়া ফি হাযা, আগেও যারা আল্লাহর পক্ষে ছিল, নবীর পক্ষে ছিল, এরা মুসলিম, এবং এখনো যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষে এরা মুসলিম। যেরকম সুবহানাল্লাহ, এরা মুসলিম। তাহলে আদম আলাইহিস সালাম মুসলিম ছিল। আদম আলাইহিস সালামের সন্তানরা পৃথিবীতে অন্য ধর্ম যারা পালন করে এগুলা মানব রচিত, মানুষের বানানো গুমরাহ পথভ্রষ্ট ধর্ম। আল্লাহ কোরআনে বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম হইল মনোনীত ধর্ম। অনেকে কয় বাংলাদেশে এমন পীরও আছে এর কাছে হিন্দুরাও মুরিদ হয়। নাউজুবিল্লাহ কয় না? এই মুসলমানের পীরের কাছে হিন্দু মুরিদ হইব কেন? ওই পীর সাহেবের বিশ্বাস কি জানেন? যেই ধর্মেই থাকুক না কেন, এই ধর্মে থেকে যদি সাধনা করে আল্লাহরে পাইবো, জান্নাতে যাইব। নাউজুবিল্লাহ কোন? হ্যাঁ, কথা কয় না? ইলিশ মাছ ধরতে হইলে পদ্মা নদীতে যাইতে হবে, সাগরে যাইতে হবে। হ্যাঁ, যদি কয় যেই পুষ্কুনিতেই নামো না কেন ইলিশ মাছ পাওয়া যাইবে। কথা কয় না? হ্যাঁ, মনে করছে জাল মারলে ইলিশ পাওয়া যায় না? জায়গা বেশ কম আছে। হ্যাঁ, জায়গা বেশ কম আছে না নাই? যে কোনো জায়গায় যদি ইলিশ মাছ না পাওয়া যায় পানি থাকলেও, তাহলে যে কোনো ধর্ম পালন করে আল্লাহরে পাওয়া যাবে না। আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? কার কথা? কোন মৌলবীর কথা? কার কথা? এবার কেউ যদি কয় ওইলো অন্য ধর্মে থেকে সাধনা করে আল্লাহ বিল্লাহ করলেও জান্নাতে যাইবো, বেশ কম আছে, বেশ কম আছে। আল্লাহ কো ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন পদ্ধতিতে যদি আল্লাহকে পাইতে চায় সেটা গ্রহণযোগ্য নয়। কে বলছে? কে বলছে? আল্লাহ পাক বলছে গ্রহণযোগ্য নয়। এখন হুজুর হিন্দুরাও তো আল্লাহরে কয়। আজকে আসার সময় আপনাদের এই যে মদনপুর না, মদনপুর থেকে নয়াপুর, এই নয়াপুর আইতে আইতে কমর সমর নয়া হয়ে গেছে গা, না পুরান হয়ে গেছে গা। যেই ভাঙ্গা মনে হয় গর্ভবতী মহিলারা মনে হয় এই রাস্তাটা চলে না। চললে তো রাস্তায় প্রসব হওয়ার কথা, হাসপাতালে যাওয়ার দরকার নাই। কথা কোন ঠিক না? অবশ্যই কষ্টের পরে শান্তি আছে, পরে দেখবেন সুন্দর রাস্তা যখন হইব পরে ঘুমায় যাবেন গা, নামবেন নয়াপুর লয়ে যাবেন অন্য জায়গার। কথা কোন ঠিক কিনা? আমার কথা হইল এই রাস্তা দিয়ে আসার সময় আমি এই যে শাখা পরা সাদা চুরি পরা এক হিন্দু মহিলাকে দেখছি ওখানে মদনপুরে। এই যে আস্তে আস্তে পাশে অটুতে বসা, ওই পাশাপাশি আসতেছে তো। আল্লাহ গো, যা কি লাগছে কি কয়? তা আপনি কবেন আপনি মহিলার দিকে তাকালেন কেন?
ভুলে তাকাইলে গুনাহ হয় না, আল্লাহর নাম হুইনা তাকাইছি, আনিলে তাকাইতাম না। পরে তাকায় দিই সাদা চুরি পরা, আমি তো যাকে ওয়াজ পাই গেছি ভালো কথা। তাহলে হিন্দু মহিলা শাখা পড়ছে, সাদা চুরি পড়ছে, হ্যাঁ সিঁদুর আছে, এটাই আল্লাহকে কইছে, তাহলে বোঝা গেছে সে আল্লাহকে বিশ্বাস করে। কথা কর ঠিক কিনা? তাহলে তো অবশ্যই জান্নাতে যাবে। কথা কর কেন? আল্লাহকে কইছে না। ইমানের বেশ কম আছে। ইমান কাকে বলে শুনেন, নমরুদ আল্লাহ যে আছে এটা জানতো। কথা কয় না? ইব্রাহিম নবীর নমরুদ জিগায় তোমার রব কই থাকে? আল্লাহ উপরে। তোমার রবের মাত বরি ছুড়াইয়া দিব, তীর লইয়া আল্লাহরে মারছে, মেরে লিত। নাউজুবিল্লাহ কয় না? তো নমরুদ যদি না জানতো যে আল্লাহ উপরে আছে, তাহলে তীর তো দক্ষিণেও মারে নাই, উত্তরেও মারে নাই, মারছে কই? তাহলে হ্যাঁ তো জানতো উপরে আল্লাহ আছে। সুয়ে ও খসমে কে তীরান্দাখতা, সুয়ে ও খসমে কে তীরান্দাখতা, পোশায়ে কারশ কিফায়াত সাখতা। নমরুদ সেও জানতো আল্লাহ আছে, ফেরাউনও জানতো আল্লাহ আছে। হ্যাঁ বলছে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খুদা। ওই হামানরা মিল্লা দইরা বান্দা হ্যাঁ খুদা বানাইছে। কিছু মানুষ আছে কোন একটা পর্যায়ে গেলে গা পরে ভুল পথে গেছে, যে এটা জান নেওয়ার পিছনে আসার সুযোগ থাকে না। কথা ঠিক না? এই ফেরাউন এই অবস্থা হয়েছিল, হ্যাঁ রে হামানরা দইরা টইরা আল্লাহ বানাইছে। আল্লাহ যদি কয় এখন থেকে আমি আর আল্লাহ না, এখন আমি বান্দা, তাহলে অন্য বান্দারা দইরা কিলে আমার লাগতো। তুই এতদিন আল্লাহ মিশা কথা উচিত করে। কথা ঠিক না? এতদিন আল্লাহগিরি খোলাই সত্যি লেখা, হ্যাঁ আবার বান্দা হয়ে গেছো গা, মাই সই কিলায় বেড়ে লিত। হ্যাঁ জানতো, হ্যাঁ বুয়া, হ্যাঁ কি বুয়া, আল্লাহ একজন আছে বড় বড়, এই জন্য কিতাবে লেখছে হ্যাঁ ও গিয়া সেজদা দিয়া জঙ্গলে পইরা থাকতো। পইরা কইতো আল্লাহ তুমি তো জানো যে আমি ক্ষুধা দাবি করছি, আমি তো আসলে ক্ষুধা না, ক্ষুধা তো তুমি। ওই আমি যে দাবি কইরা লাইছি অনেক কি করতাম, আমার ক্ষুধাগিরিটা টিকায় রাখতো 47 সাল পর্যন্ত, টিকায় রাখো আমার ক্ষুধাগিরিটা। কিন্তু আল্লাহ কয় তো তুই যখন জান না শুই না আখেরাত্রে বাদ দিছস, তাহলে তো করার কিছু নাই। তো দুনিয়াতে তোরে আমি কিছু সুযোগ সুবিধা দিব, তুই তো মানুষের ট্যাক্স মাফ করে দিছ। কথা কয় না? ফেরাউন কৃষকদের ট্যাক্স মাফ করে দিছিল, মাফ করে দিছে। আমি আগে প্রথমে ওয়াজের আগে বলছি না, ভালো কাজ করলে এটার পুরস্কার আছে দুনিয়াতে। ফেরাউন কিছু যদিও আল্লাহকে আল্লাহ মানতো না, সে নিজে বড় খোদা বিশ্বাস করত, মানুষের সামনে আল্লাহর কথা স্বীকার করতো না, কিন্তু সে জনসেবা করছে। কিছু আছে স্বৈরাচার, কিন্তু জনসেবাও করে, আবার চুরিদারিও করে, আছে না নাই? কিছু আছে। আর এরকম করছে ফেরাউনে। এই জন্য আল্লাহ তার ক্ষমতা অনেকদিন দীর্ঘায়িত করছে। আর হের শত শত বছর, এর নাকি 100 বছরেও ঠান্ডাও লাগছে না, জ্বরও নাই, ঠান্ডাও নাই, অসুখ বিসুখ কিচ্ছু নাই। আল্লাহ কয় তুই যে ভালো কাজগুলা করছস, অন্যায় কাজের জন্য তো পরকালে শাস্তি দিব, কিন্তু ভালো কাজ যেটি করছস এইটার উসিলায় দুনিয়াতে তোরে একটু সুবিধা দিলাম, তোর অসুখ বিসুখ হইতো না, যা তোর অসুখ বিসুখ হইতো না, কিছু সুযোগ সুবিধা দিছে। কিন্তু শেষ পর্যন্ত যখন নীলদরিয়ায় পানি খায়া মরে, তখন কয় এখন তো আর আমার ক্ষমতা টিকবো না, পলায় ইন্ডিয়া যাওয়ান লাগবো। কতক্ষণ ঠিক না? পানি ডুবে বেলা এখন বিশ্বাস হয়ে গেছে গা, আর বাংলাদেশে দাম দিত না। কতক্ষণ ঠিক? এখন কয় কি আমানতু বিরাব্বি মূসা ওয়া হারুন, আমানতু কামা আমানাত বিহি বানু ইসরাইল। হারুন মুসার রবের প্রতি ঈমান আনলাম, আমি খোদা না। কইছে কোন সময়? মরার সময়। কইছে কোন সময়? এই মুসলমান, নয়াপুরের মুসলমানরা নয়া কথা শুনো, কোরআন শরীফে পুরান কথা এগুলা। এক মরার সময় ঈমান আনছে, আমি ঈমান আনলাম মুসার খুদার প্রতি, হারুনের খুদার প্রতি, বনি ইসরাইল মুসলমানদের খুদার প্রতি ঈমান আনলাম। তাইলে এই ঈমান আনলাম কওয়ার পরেও ফেরাউন মুসলমান না কেন? কথা কয় না? ঈমান আনছে কি আনছে না মরার সময়? না কেন? এর জবাব কোরআন শরীফের মধ্যে আছে, সূরা নিসার মধ্যে। কি
কেউ যদি গুনাহ কইরা লগে লগে তওবা করে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, সুবহানাল্লাহ কয় না? কিন্তু গুনাহ করতেই আছে করতেই আছে করতেই আছে করতেই আছে, করতে থাই, শেষ বয়সে হজ কইরা ভালো হয়ে যামগা, শেষে দাড়ি টাড়ি রাইখা টুপি চুপি মাথার দাগ করে ভালো হয়ে যামগা। আজরাইলায়া খারা, চোখ বড় বড় হয়ে গেছে গা, আরে মানুষে পানি দেয় মুহের ভিতরে, খাইতারে না গিলতারে না, কইরা জাগা আগ করছে যার বন্ধ হয় না। এখন হের পুতে গিয়া ইমাম সাহেব দইরা আনছে, হুজুর আয়েন তাড়াতাড়ি আয়েন, কিছে আমার আব্বা মনে হয় বাঁচতো না, কালেমাটা পড়াইয়া দেন। এই মুহূর্তে তার সাকরাত শুরু হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে, জবান বন্ধ হয়ে গেছে, মইরা যাইবো গা। এই টাইমে কালেমা পইরা কিচ্ছু লাভ নাই। এই টাইমে কালেমা মইরা যদি লাভ হইতো তাহলে ফেরাও হলো মুসলমান হইতো। কথা কোন ঠিক কিনা? আমার কথাটা কোরআনের কথা। যদি কোরআনে না থাইকা থাকে, এই আমাদের শেখ সাদি সাহেব হুজুরে জিজ্ঞাসা করে দেখেন, উনিও তো কোরআন শরীফ জানে, উনি আমাকে দাওয়াত দিচ্ছে, কোরআন শরীফের মধ্যে আছে। আল্লাহ কি কয়? ওয়ালাইসাতিত তাওবাতু ইযা হাজারা আহাদাহুমুল মাউত, মালাকুল মাউত যখন চলে আসে, ওয়ালাইসাতিত তাওবা, তওবা কাজে লাগে না। তওবা কাজে, তা আমাদের চরিত্রের সাথে মিলান। সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি, সারা জীবন ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সবটাই অধর্মের। মরার সময় এই হুজুরের খবর দে, কালেমাটা পড়ায় দেখ। এই যে বাইতুল মুকাররমের ইমাম সাহেব রাইনা যদি পড়ান কাম হইতো না। কথা কোন ঠিক না? কালেমা পড়তে হবে আগে, মৌতের আগেই, যখন গুনাহ হয়ে গেছে সাথে সাথে। আচ্ছা, আপনার এলাকায় কাপড়ে ময়লা লাগলে কয়নি? হইল দুমুনে 10 বছর পরে না, লগে লগে ধোয়। তাহলে গুনার ময়লা ধোয়া কই? কথা কোন ঠিক না? ময়লা লাগলে যেমন জামা বদলায় লায়, ময়লা লাগলে যেমন জামা ধুইয়া লায়, গুনাও যদি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক রাখতে হবে না ছাড়তে হবে, সাথে সাথে তওবা করতে হবে। আল্লাহর নবী বলছে, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী এমন মকবুল, আল্লাহর কাছে প্রিয় বান্দা বান্দি হয়ে যায়, তার যেমন কোনো গুনাহ নাই। ওই সাবান কোম্পানি, পাউডার কোম্পানিরা দেখেন